কামাল না আছে ওইটা কি কামাল এই কামাল কোনে দিতেছো সাথে এটা কি ওই একটা শাড়ি ওই আমাকে তপসের কাকা আছে না তপসের কাকার ছোট মেয়ের বিয়ে সেই বিয়ের দাওয়াত দিচ্ছে তো 2000 টাকা থেকে আমি শাড়ি কিনছি তাই বিয়ের দাওয়াত খাবার যাইতেছি ভালো কথা তা কি কি খাওয়াবে রে আরে এটা তো স্বাভাবিক জিনিস বিয়েতে কি খায় ওই যে খাসি গরু মুরগি রোস্ট দই ঠিক আছে এগুলোই তো স্বাভাবিক খায় থাকে তার এই যে চিংড়ি মাছের কাবাব ঠিক আছে নানান পদের জিনিস তারপরে যে একটু নাবড়া ঠিক আছে তারপরে যে দই আছে লাস্টে যে ফুসপানি আছে ফুসপানিটা আবার কি ফুসপানি চেনেন না ফুসপানি ওই যে বোতলের মুটকি খুললি ফুসকে ওঠে ও সেবে না হ্যাঁ হ্যাঁ তাহলে খাবার দিতেছিস পেট ভরে মজা করে খাবি না বের দাও তো যখন যাইতেছি চেষ্টা করবো খুব পেট বেড়ে খাওয়ার জন্য এই মেসিয়ার কেন এক প্লেট ভাত ভাত দেবে মানে আর বেটা ভাত খা আপনি কি আমার বিয়ে আমার সাথে আর কি মারেন আমি যেতেছি বিয়ের দাঁত খাবার তার আপনি আমার ভাত খাওয়াবেন কে হ্যাঁ রে বেটা আমি তোর বিয়ে আবার যাবো কে না তাহলে আমি যেতেছি বিয়ের দাঁত খাবার আপনি আমার ভাত চাচ্ছেন মানে আরে বেটা শোন ওই তপসের কাকার মেয়ের বিয়ে আমিও গেছিলাম তারপর যাওয়ার পরে যা খাওয়াইলো না এই জন্য আবার এসে হোটেলে খাওয়া কি কর হয়েছে কি তপসের কাকার মেয়ের বিয়ে আমার দাওয়াত ছিল আমি গেছিলাম কোন কাহিনীটা তাহলে এবার শুনে রাইয়া 2000 টাকা দিচ্ছি টাকা দেওয়ার পরে এক ভদ্রলোক আমার বললো ভাই ভিতরে যে খাবার রুমে চলে যায় খাবারের প্যান্ডেলে গেলাম তারপর তো ঠেলে যায় বসলাম বসার পরে একটা প্লেট দিল দেওয়ার পরে দেখি একখান টোস্ট বিস্কুট নিয়ে এসে ভাবলাম যে হয়তো এই মানুষ তো খাওয়ার পরে চা খায় এরা মনে হয় খাওয়ার আগেই চাটা খাওয়াবে এই মনে করে আমি টোস্ট বিস্কুটটা কামড়াইতেছি আর এসব ভাবতেছি এর মধ্যে দেখি যে একটা লাল বিদায় খুব মজা করে খাই তো বসে দিছি যখন বিরিয়ানি কিংবা পোলাও মুরগির রোস্ট খাসির মাংস তারপরে মনে করো যে ওই যে চিংড়ি মাছের চিংড়ি মাছের কাবাব এসব আসবে মিষ্টি দই আর তোমার ওই যে কি বললা ফুসপানি খাবো এই আশা আমিও করছিলাম তোমার মতো পরে এক ভদ্রলোক এসে বলতেছে ভাই উঠেন আমি বলে কারণ কি ভাই কি যে উঠে যান খাওয়া দাওয়া নেই শেষ কারণটা কি খাওয়াইলা চা আর একটা টোস্ট বিস্কুট আর এখনই বলতেছে যে উঠে যাও কারণটা কি আরে বেটা 2000 টাকা দিয়ে 2000 টাকাই দেন আর 5000 টাকাই দেন চা আর বিস্কুটই অতিথি আপ্যায়নের মেনু আমি তো শুনে অবাক তাই বললাম জিজ্ঞেস করলাম ভাই কারণ নাকি বিয়ে তো স্বাভাবিক বিরিয়ানি পোলাও মুরগি রোস্ট অনেক কিছু র্যান্ডাম খাওয়ায় আপনাকে চা বিস্কুট দিয়ে অতিথি আপ্যায়ন করে এখন বিদায় জানাবেন কারণটা কি কারণ সে বললো আপনারা তো জানেন যে তফসির ভাইগুলো গরিব মানুষ পরের দোকানে কর্মচারী অন্নাদায়গ্রস্ত পিতা এই জন্যই আপনাকে চা বিস্কুট খাওয়াইছে তাছাড়া বর্তমানে জিনিসপত্রের যে দাম এর মধ্যে সে যে 10 জন লোক খাবে সেই সামর্থ্য কি তার আছে এখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো বর্তমান বাজারে জিনিসপত্রের যে দাম এতে করে বিয়ে বাড়িতে র্যান্ডাম দাওয়াত খাওয়ানোর মতো দিন আর এখন নাই আপনি আমার কি কথা শুনলেন ভাই আপনার কথা শুনে আমার তো গিরে গেছে বলবো লাগবে আমি ভাবলাম কি আর হইলো কি আমি এতদিন পরে একটা দাওয়াত পাইছি আমি ভাবছি কি মজা করে ভাত খাবো আমার বউ এত করে কইলো যে ভাত খেয়ে যাও আমি খাইনি ভাবছি যে মজা করে ভাত খাবো আমি আবার ওই ভাবছি কি সাদা ভাত কম খাবো মাংসটা একটু বেশি খাবো এখন আপনার মেয়ে ছেড়ে পার করা ভাত দেওয়া আমি ভাত খেয়ে তাই বাড়ি যাই দে এনে এক প্লেট ভাত দে ইলিশ মাছও দিস